বিশেষ করে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে, তাদের আত্মীয় স্বজন ওয়ারিসানরা যখন মাহফিলে আসে দোয়া করার জন্য, তাদের রূহগুলো অত্যন্ত খুশি হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। তো বাইরে দাঁড়িয়ে না থাকে, সকলে মাহফিলে ভিতরে বসে যায়। এখনই মোনাজাত হবে, মোনাজাতের পরে ইনশাআল্লাহ তাবারক বিতরণ করা হবে। ওয়াজ অনেক শুনেছেন। কবর আমাদের সকলের জন্যই কবর আছে, আছে কিনা বলেন? সকলেই কবরে একদিন যাব। সেই ঘরটাকে সুন্দর করার জন্য আপনার আমার আমলের দরকার আছে, আছে কিনা বলেন? আমল ছাড়া কবর কি সুন্দর হবে? আমরা সেই কবরকে সুন্দর করার জন্য কে কে রাজি, একটু হাত তুলে দেখেন তো, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মানুষের বাড়িঘর মাটি দিয়ে লেপা পোছা করে, কি কর সুন্দর দেখা যায় না? আর এখানে কি লেপা পোছার দরকার আছে? এখানে কিসের দরকার? আমলের দরকার। কিসের আমল? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যে আমল আছে এই আমল করতে হবে। যে আমলের বিনিময়ে কবরটা আলোকিত হয়ে যাবে, যে আমলের বিনিময়ে কবরটা প্রশস্ত হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, এই কবরে এমন চাপা দিবে, ডাইনের হাত বামে যাবে, বামের হাত ডাইনে যাবে, তবু আযাব মাফ হবে না। কি সহ্য হবে? হ্যাঁ, এই কবরের নিম্ন স্তরের একটা আযাব হলো মাল্লাহু নাগালান ওয়া শিরাকান ইউগলি মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আসান আযাব, নিম্ন স্তরের আযাব, সেটা কি? এক জোড়া জুতা আগুনের ফিতা সহ পরিধান করে দেওয়া হবে, যার কারণে তার মাথার মগজগুলো টকবক করে ভরতে থাকবে। যেমনি ভাবে ডেকচির ভিতরে পানি দিয়ে যদি লাঠি দিয়ে জাল দেওয়া যায়, পানি কি টকবক করে ফোটে কিনা বলেন? ফোটে না? তদরূপ মানুষের গুনার কারণে এই কবরের ভিতরে তার মাথার মগজগুলো টকবক করে ভরতে থাকবে। এটা নিম্ন শ্রেণীর আযাব। আর বড় আযাব যে কি ধরনের হবে, এই ছোট থেকে উপলব্ধি করলে বোঝা যাবে বড় আযাব কত বড়। পেয়ারা হাজির, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। তাই যদি হয়ে থাকে, এরা যদি আমাদের বিশ্বাস হয়, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মাপ আছে নাকি 2-1 ওয়াক্ত? যে মনে চাইলে পড়লাম, না চাইলে না পড়লাম, চলবে? চলবে না। 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে। আমি যদি পরপারে কবরে শান্তি পাইতে চাই, আমার মধ্যে নামাজ থাকতে হবে, আমার মধ্যে নবীর বিধান থাকতে হবে। বেড়া হাজির, অনেকেই অনেক অভ্যাস আছে, কি কর আছে না? যে 2 আঙ্গুল দিয়ে টানি, এটা কি ভালো? বলেন তো জোরে, ভালো কিনা? ভালো না। যে করে সে কিন্তু এটা বুঝতে পারে না, যে করে না সে বুঝতে পারে কত বড় মারাত্মক বন্ধ। কথা ঠিক কিনা বলে? আর একটা জিনিস, আমরা অনেক সময় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বড় মহাপাপ। একটা মিথ্যা কথা বললে ফেরেশতা ওই মিথ্যা কথা দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়, মিথ্যা কথার কারণে। আমার জীবন থাক আর যাক, আমি মিথ্যা কথা বলবো না।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার আম্মা ওনাকে নসিহত করে দিলেন, বাবা তুমি যে যাচ্ছ তোমাকে একটা নসিহত দিয়ে দিই, যে কি, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, তুমি সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। সত্য কথা মানুষকে নাজাত দিয়ে দেয়, বাঁচিয়ে দেয়, আর মিথ্যা কথা বললে মানুষকে ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা বলে? তো উনি রওনা করছেন একটা কাফেলার সঙ্গে, ইলমে দ্বীন হাসিল করার জন্য রওনা করছেন। তো কাফেলার সাথে যাইতেছেন, হঠাৎ করে ডাকাতের দল ওনাদেরকে আক্রমণ করছে। সবার কাছে মাল দৌলত নিয়ে গেছে। শেষ পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করতেছে, হে বালক, তোমার কাছে কি আছে? কি কাম সত্য কথা কেউ বলে? উনি বলতেছেন, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলছে? তখন বলতেছেন, সবাই যার যার মাল সরানোর চেষ্টা করলো, আর তুমি সত্য কথা বলে দিলা। তখন বলতেছে, যা আমার আম্মা নসিহত করেছেন, যা সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য কথা বললে তোমার কোনো ধ্বংস হবে না, আর মিথ্যা কথার আশ্রয় নিলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমার মা নসিহত অনুযায়ী আমার কাছে যা আছে আমি সব বলে দিলাম। ওই ডাকাতের দলেরা লিডারের কাছে বলতেছে, এই দলের ভিতরে একটা যুবক ছেলে আছে, সে সত্য কথা বলছে, তার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তো ডাকাতের লিডার বলতেছে, ওকে নিয়ে আসো। নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে, বাবা তোমার কাছে কি আছে? বলতে 40টা স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ, তুমি তো মিথ্যা কথা বলো নাই, সত্য কথাই বলছো। তো এরকম বালক তো আর পাইনি জীবনে আমি। বাবা তুমি আমাকে বয়াত করো, তুমি আমাকে মুরিদ বানাও। মুরিদ হইতে হওয়ার পরে তার সহচর যারা আছে, অন্য ডাকাতরা, তারা বলতেছে, আমরা কি করবো? তোমরা মুরিদ হয়ে যাও। মুরিদ হইতে হওয়ার পরে লিডার বলতেছে, আজ হেঁটে ডাকাতি করা নিষেধ, আর ডাকাতি করা যাবে না, সত্যর আশ্রয় গ্রহণ করতে হবে। তো দেখেন, আমরা যে যাই কিছু করি, আল্লাহ ছাড়া আর নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সেই আল্লাহর হুকুমের গোলামি, রাসূলের তরিকা অনুযায়ী আপনার আমার চলতে হবে এবং মাইনে চলতে হবে। হ্যাঁ, জীবন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা যায় না। একটা মিথ্যা কথা বললে যদি আমার জীবনটা রক্ষা হয়, এটা আপনার জন্য পারমিশন আছে। আমার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যদি একটা লোকে জান বাঁচে, ওটা দেওয়া যায় না। এটা আল্লাহর বিধান। তো কাজেই সবসময় কি মিথ্যা কথা বলা যাবে না, প্রয়োজন বোধে। তো দেখেন, আমরা মুসলমান পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল এবং পেয়ারা বান্দা। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মহব্বত যদি আপনার আমার অন্তরে গাঁথা থাকে এবং তদনুযায়ী চলাফেরা করতে পারি, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি পাওয়া যাবে। যাই হোক, পেয়ারা হাজিরি, ওয়াজ করার সময় নাই, কারণ যে সমস্যা হইতেছে দেখতেছি, নিজেই দেখতেছি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং বিশেষ করে যাদের উপলক্ষ নিয়ে আমরা এই গোরস্থানের নিকটে বসছি, আল্লাহ যেন ওনাদের সকলের রুহের মাগফিরাত করে দেন,
সকলে বলি আমিন। এবং কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি এখানে আসবে, আল্লাহ যেন তাদেরকে মুসলমান বানাইয়া ইমানদার বানাইয়া কবরে ঢুকাইয়া দেন। বলেন আমিন। আমরা সকলে একটু তওবা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমি তওবা করতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা অজানা, নতুন পুরানা, ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞানে অজ্ঞানে, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, বিদআত হইতে। আয় আল্লাহ, আমার তওবা কবুল করে আমার জীবনের গুনাহ মাফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ভিন্ন অন্য কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল এবং আপনার পেয়ারা বান্দা হইলেন। আমি বায়াত হচ্ছি কয়েক তরিকার মধ্যে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়ার মধ্যে উপরহার আবু সালেহ মুহাম্মদ আব্দুল কাদের, যিনি মুস্তাফিদ হচ্ছেন মুজাদ্দিদ জামান শাহ সুফি হযরত মাওলানা মুর্শিদিনা আলহাজ মুহাম্মদ লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। আয় আল্লাহ, এই সমস্ত তরিকার নিয়ামত আমাকে নসিব করেন। আয় আল্লাহ, আপনার মুহাব্বত, মারিফত, রেজামন্দি আমাকে নসিব করেন। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শফিইনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين. اللهم آمين. اللهم آمين يا رب العالمين يا خير الناصرين يا رحمن الدنيا ويا رحيم الآخرة. نسألك أن ترحمنا رحمة من عندك تغنينا بها من سواك. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الہی جسرتا قدم در گناہان ما مزتون دارم پناہان ما. الہی گر کے دریائے گناہ تمہیں دانے وقت ہستی گواہ. گناہ من کے من کردہ তুমি জানি আল্লাহ. দোয়ারা সাতর কুন বরমান তুই সত্তার আল্লাহ. বখশে দে ইয়া ইলাহি নাই দে করম তো ভুল যা. हम तुझे भूले मगर तू न हमको भूल जा. जवानी करूँ के गर ना बख्शेगा तू कहाँ जाए बंदा गुनाहगार तेरा. हम
गुनहगार है सभी गफ्फार है, हम भरे आईबों से तू सत्तार है। कौन पहुंचेगा मुझे सरकार में, मैं तो चला खाली हाथ दरबार में। चश्मदारा از گناه پاکم کنی، بیش از کندر لحد کم کنی। আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার, নালায়েক, নাফরমান। হযরত উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, আল্লাহ তোমার আশিকিন জাকিরিনদেরকে সঙ্গে নিয়া, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে সঙ্গে নিয়া, আল্লাহ জীবন ভরে যত অন্যায় করেছিলাম, নাফরমানি করেছিলাম, সমস্ত নাফরমানের গাঁথুনি মাথায় নিয়ে আল্লাহ আসিয়াছি তোমার পবিত্র দরবারে। আল্লাহ তোমার নাম যখন শুনেছি গাফফার, আল্লাহ আমাদের নাম রেখেছো গুনাহগার। আল্লাহ আমাদের নাম যদি গুনাহগার না হইতো, আল্লাহ তোমার নাম কখনো গাফুর ও গাফফার হইতো না। আল্লাহ তাই দয়া করে মেহেরবানি করিয়া আজকে তুমি আমাদের মাহফিলকে কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আজকের এই আঞ্জামকে কবুল করে নাও, আজকের এই দরবারকে কবুল করে নাও, আজকের এই জান্নাতুল মুআল্লাকে কবুল করে নাও। এখান থেকে দক্ষিণ পাশে জান্নাতুল বাকি গোরস্থান আছে, ওটা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আশেপাশের গ্রামে, বাড়ির আশেপাশে আঙ্গিনায় যারা শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম যা কিছু আলাপ আলোচনা করেছেন, ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ বিনিময় যা সব মঞ্জুর করেন। আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ পাকে রওজা ধারে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিন। আল্লাহ হুজুর আওলাদ মুকাররমাত আজওয়াজ মুতাহহারাত দুনিয়াতে ইবাদতের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর মুবারকের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ খাস করে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদে আলিয়া, কাজলিয়া তরিকার, মাশায়েখে তরিকাতের বুজুর্গানে দিনের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ খাস করে জান্নাতুল মুআল্লা, আল্লাহ এই মুআল্লার নিকটে আল্লাহ আপনার বান্দারা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই আয়োজনকে মাগফিরাতের আয়োজন বানিয়ে দিন। আল্লাহ গুনাহ মাফের মাহফিল বানিয়ে দিন। আল্লাহ রহমতের মাহফিল হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাল বাচ্চার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ জান্নাতুল মুআল্লায় এবং আশেপাশে যারা শুয়ে আছেন, আল্লাহ তাদের রূহকে সব থেকে পৌঁছে দিন। আল্লাহ তাদের রূহকে আল্লাহ খুশি করে দিন। আল্লাহ 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 তাদের রুহানি সন্তানেরা, আল্লাহ তাদের ওয়ারিসানরা, আল্লাহ তাদের রুহের মাগফিরাত কেমন আছে, আল্লাহ এই মাহফিলে আয়োজন করেছে, আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ এদের সকলকে জান্নাতের লিবাস পরিধান করে দিন। আল্লাহ বেহেশতের সঙ্গে দরজা মিলিয়ে দিন। আল্লাহ আল্লাহ খাস করে মাওলা যাদের মা বাবার কলিজায় আল্লাহ জাহান্নামের আগুন ধরে গেছে, আল্লাহ আল্লাহ